এখন আমরা আছি করো পাহাড়ে। আর করো পাহাড়টা কোথায় আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকবেন। তাও বলে রাখছি, এটা হচ্ছে বাঁকুড়ার একটা অফবিট প্লেস। সামনেই আসছে পিকনিক সিজন, তাহলে কিন্তু রেডি থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা ভ্রমণ করতে। সেটা কোথায় বলতে পারবে? সেটা বাঁকুড়ারই একটা অফবিট প্লেস। আজকে শুধু আমরা একা দুজন নই, আমাদের সাথে আমাদের একজন বন্ধু রয়েছে, সেটা দেখতেই পারবে ভিডিওতেই। এখন আমরা রয়েছি দুর্গাপুর ব্যারেজের সামনে। আর আমাদের দুর্গাপুর ব্যারেজের ভিডিওটা যদি তোমরা এখনও না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ঢুকে জলদি করে দেখে নাও। এই বাঁকুড়ার অফবিট প্লেসে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা আর তোমাদের সামনে তুলে ধরা। বলতে পারো আমাদের কিন্তু কোনো রকম প্ল্যানই ছিল না, হঠাৎ আমরা এই প্ল্যানটা ঠিক করলাম যে আমরা একটা অফবিট জায়গা ঘুরতে যাব আর তার সাথে তোমাদেরকেও দেখাবো যে কোথায় কোথায় অফবিট জায়গা আছে আর কোথায় কোথায় পিকনিক করতে পারবে, কারণ এটা হলো উইন্টার সিজন। দুর্গাপুর থেকে করো পাহাড়ের ডিস্টেন্স প্রায় 37.9 কিলোমিটার। আর আমরা যাচ্ছি বাইকে করে। সত্যি বলতে শীতকালে বাইক রাইড করার একটা মজাই আলাদা। দুর্গাপুর ব্যারেজ হয়ে দুর্গাপুর স্টেশন ক্রস করে আমরা কিন্তু প্রায় ঢুকে পড়েছি বাঁকুড়াতে। মাথার উপরে হালকা রোদ আর তার সাথে বাইকে করে যাওয়ার সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ কম্বিনেশন। আর দুধারে এত সুন্দর গাছ সাজানো রয়েছে, সত্যি বলতে দারুণ লাগছে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তার সাথে বেল আইকনটাও প্রেস করে দাও। যখনই ভিডিও ছাড়বো তখন যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছয়। দুর্গাপুর ব্যারেজ, দুর্গাপুর স্টেশন, এই দুটো ক্রস করে ফুলবেড়িয়া মোড় থেকে ঠিক ডান দিকেই ঘুরিয়ে নিলাম আমাদের বাইকটা। দুর্গাপুর থেকে বাঁকুড়া যে ঢুকছি, এইটা কিন্তু এই রাস্তাগুলো আমাদেরকে প্রমাণ দিয়ে দেয়। তার কারণ এই বাঁকুড়া ঢুকতেই আমরা আরও অনেক দারুণ দারুণ জিনিস দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে দুধারে কত সুন্দর ক্ষেত দেখতে পাচ্ছ, আর তার সাথেই কত দারুণ বড় বড় গাছ, কখনো ছায়া কখনো রোদ্দুর। আমাদের তো দারুণ লাগছে। এই লোকেশনে আমরা সম্পূর্ণ এসেছি গুগল বাবার ভরসায়। আর গুগল বাবা বলছে যে এই পাকা রাস্তা ছেড়ে এবারে ধরতে হবে এই কাঁচা রাস্তা। তাই গুগল বাবাকে বিশ্বাস করে তার কথা মতো ধরে ফেললাম এই রাস্তাটা। আর ওই যে দূরে পাহাড়ের আকৃতি একটা জিনিস দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে করো পাহাড়। আমরা এখন যাব ওই করো পাহাড়ে আর উঠবো সেই করো পাহাড়ের চূড়ায়। এই রাস্তাটা একটু খারাপ, কারণ এটা হচ্ছে কাঁচা মাটির রাস্তা। এছাড়াও আরও দুটো রাস্তা আছে যেগুলো আমরা অনেক পরে জানতে পারি, কিন্তু তাতে কি লাভ, আমরা তো অলরেডি এই রাস্তাটা ধরে নিয়েছি। ঘিঞ্জি কোলাহল পরিবেশের থেকে আমার এই শান্ত নিরিবিলি পরিবেশ সব থেকে বেশি ভালো লাগে। তোমাদের কার কার এরকম সুন্দর পরিবেশ ভালো লাগে সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা কিন্তু প্রায় পাহাড়ের কাছাকাছি আছি। তোমরা যখন আসবে এই সামনে থাকা সোজাসুজি রাস্তাটা ধরে আসবে, এটাই হলো অ্যাকচুয়ালি ভালো রাস্তা। আর গুগল আমাদের উল্টো রাস্তা দেখিয়েছিল, একদমই কংক্রিট রাস্তা। আর তারপরে আমরা এই রাস্তাটা ধরে চললাম আর একটু এগিয়ে। কেন জানি না মনে হচ্ছে যে আমরা কিন্তু পাহাড়ের সামনেই পৌঁছে গেছি, কারণ আমরা একদম টপে আছি, সেটা আশেপাশের পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে। এখানকার পরিবেশটা কিন্তু বেশ শান্ত, তবে এখনও কিন্তু কোনো লোকজনের দেখা নেই। জানি না ভিতরে আছে কিনা। আর সামনেই দেখতে পাচ্ছ একটা গেট রয়েছে, এই গেটটা দিয়ে আমরা ভিতরে ঢুকবো। এখন আমরা আছি বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির মহিমানন্দ তপবন আশ্রমের সামনে। চলো এইবারে আমরা ভিতরের দিকে ঢুকবো।
আমরা পৌঁছে গেলাম করো পাহাড়ে। এবার আমরা ভেতরে ঢুকে দেখি যে কি আছে। চলুন ভেতরে ঢোকা যাক। দেখুন জায়গাটা কত ছোট্টর মধ্যে, দারুণ কিউট। এই জায়গাটা ঢোকার দুর্দান্ত লাগলো না? ঢুকলাম। বাঁকুড়ার কোরো পাহাড়কে তপবনও বলা হয়ে থাকে। শোনা যায় এই পাহাড়ের চূড়ায় একটা মন্দির আছে, তাও আবার কেউ একজন স্বপ্নাদেশে পেয়েছে। চলো আমরা ভিতরের দিকে ঢুকবো আর দেখব সেই মন্দির সত্যিই আছে কিনা। পাহাড়ের উপরে থাকা মন্দির দর্শন করতে গেলে আমাদের কিন্তু এই মহিমানন্দ তপবন আশ্রম পেরিয়ে যেতে হবে। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে 6টা। এটাই হলো মহিমানন্দ তপবন আশ্রম। চলো দেখা যাক আশ্রমটা ঘুরে যে কোথায় কি আছে। কিন্তু তার আগে বলে রাখি, এখানে কিন্তু ভিডিও করা, ছবি তোলা এবং যেখানে সেখানে থুতু ফেলা আরও অনেক কিছুই কিন্তু নিষিদ্ধ। আমরা পারমিশন নিয়েই তবে কিন্তু ভিডিও করেছি। আশ্রমের ভিতরটা খুবই সুন্দর, তবে এই গাছটা কোন গাছ বলতে পারবে? যদি নাম জেনে থাকো আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এটা হলো শান্তি কুঠির, যেটা আশ্রমের ভিতরেই রয়েছে। তবে এর ভিতরে ঢুকতে পারলাম না, তার কারণ এই গেটটা কিন্তু ভিতর দিয়ে তালা দেওয়া ছিল। পিছনে হচ্ছে শান্তি কুঠির। শান্তি কুঠির ছেড়ে এবার আমরা আগের দিকে এগোচ্ছি, দেখি কি দেখতে পাই। চলুন। সামনেই দেখলাম এরকম সুন্দর একটা গাছ, আর গাছের তলায় ছোট্ট করে একটা শিব মন্দির করা রয়েছে। চলো দেখাই। শিব মন্দিরের সামনাসামনি দেখতে পেলাম আরও একটা মন্দির রয়েছে। চলো ওই দিকটা গিয়ে দেখি যে কোন মন্দির রয়েছে। মন্দিরটা কিন্তু বাইরে থেকে খুব সুন্দর দেখতে লাগছে। মন্দির মন্দিরই হয়, সেই কারণে মন্দির যেমনই হোক না কেন দারুণ লাগে দেখতে। তবে এই মন্দিরটা খুব একটা বেশি পুরনো নয়, আর এইটা হলো বিষ্ণু মন্দির। চলো এবারে মন্দিরের ভিতরের দিকে যাই আর ঠাকুরকে একটা প্রণাম করে নিই। পিছনেই ছিল বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দির থেকে ঘুরে এবার আমরা যাব পাহাড়ের উপর দিকে। চলুন যাওয়া যাক আর দেখা যাক কি আছে ওখানে। সামনেই রয়েছে হোমকুণ্ড। যখন কোনো পুজো হয় তখন হোমযজ্ঞ হলে এখানেই করা হয়। একটা বিষয় জানো, এই পাহাড়কে কেন তপবন পাহাড় বলে? এখানে অনেক সাধু মুনি ঋষিগণরা তপস্যা করত, তাই জন্য সেখান থেকে নাম হয় তপবন পাহাড়। এবার আস্তে আস্তে উপর দিকে যাই। দেখুন ঢুকছি এখানে। না না, এখানে লেখা আছে। ঢুকলাম, সিঁড়ি আছে, পুরো লম্বা সিঁড়ি। এটা হচ্ছে সৌরভ, ওর ইউটিউবে চ্যানেল আছে, ওর ট্রাভেল ব্লগের ওপরেই।
চ্যানেলের নাম বলে দাও। SNP অ্যাডভেঞ্চার ব্লগ। ও তো খুব ভালো ভিডিও বানাচ্ছে, আর দেখছি, আমি ওকে ফলো করছি অনেকদিন ধরে, আমার ছোটবেলার বন্ধু। অবশ্যই আপনারা ওর ভিডিও দেখবেন, সুন্দর এডিটিং করে, সুন্দর ভিডিও বানায়। হ্যাঁ, তো চলুন যাওয়া যাক। চল ভাই। পাহাড়ের উপরে উঠতেই সবার আগে যেটা চোখে পড়ে সেটা হলো এই সিঁড়িগুলো। সিঁড়িগুলো বেশ সুন্দরভাবে করা রয়েছে, ছোট ছোট মতো চওড়া চওড়া। উঠতে গেলে মনেই হচ্ছে না যে অনেকটা ওপরে উঠছি। এই সিঁড়িগুলো দিয়ে উঠতে গিয়ে একটা কথা খুব ভালো লাগছে যে এখানে কিন্তু বয়স্ক থেকে বাচ্চারা সবাই আসতে পারবেন। এতটা উঠে গেছি। এখানে আসতে গেলে রানীগঞ্জ থেকে বাঁকুড়াগামী ভায়া অমরকানন যে কোনো বাসে উঠে গেলেই চলে আসবেন অমরকানন স্টপেজে, আর ওখান থেকে একটা টোটো বা অটো নিয়ে নেবেন। মাত্র 3 কিলোমিটার দূরেই হচ্ছে এই করো পাহাড়। পাহাড়ে ওঠার মাঝামাঝি জায়গায় পেয়ে যাবে একটা ছোট্ট সুন্দর বিশ্রামাগার। কোনো বয়স্ক মানুষ যখন এখানে আসবেন তখন যদি হাঁপিয়ে যান তাহলে এখানে এসে 2 মিনিট বসে বিশ্রাম নিতে পারবেন। চলো এবারে আমরা ওপরের দিকে উঠি। পাহাড়ে উঠতে গিয়ে এই সিঁড়িগুলো যথেষ্ট কম মনে হলেও যখন উঠছি তখন মনে হচ্ছে বেশ অনেকগুলোই সিঁড়ি আছে। এই সিঁড়ির দুপাশেই রয়েছে ঘন জঙ্গল আর তার সাথে অনেক বড় বড় পাথর। দেখো, ওপর থেকে দেখলেই বুঝতে পারবে যে আমরা নিচ থেকে কতটা ওপরে উঠলাম। জানো এখানে কতগুলো সিঁড়ি আছে? নিচ থেকে ওপরে উঠতে উঠতে কাউন্ট করে দেখলাম এখানে টোটাল 117টি সিঁড়ি আছে। যদিও বা আগে এই সিঁড়িগুলো ছিল না, তবে এখন দর্শনার্থীদের সুবিধার জন্য এই সিঁড়িগুলো বানিয়ে দেওয়া হয়েছে। প্রায় 400 মিটার উঁচুতে করো পাহাড়ের চূড়াতেই রয়েছে এই অষ্টভুজা পার্বতী মায়ের মন্দির। কথিত আছে এখানে হুগলির রাজা সাধনা করতে আসতেন, আর তারপর তিনি স্বপ্নাদেশ পেয়ে এই পাহাড়ের চূড়াতে এই মন্দিরটি স্থাপন করেন। মন্দিরে জুতো এবং মোজা খুলে তবেই প্রবেশ করবেন। এখানে ঢুকতেই দেখলাম নিচে অনেকগুলো নেম প্লেট রয়েছে, যাদের স্মৃতির উদ্দেশ্যে নিচে পাতা রয়েছে। তবে এখানে এসে একটা কথা মনে হয় যে এইগুলো আরও বেশি অসম্মানজনক, কারণ এই লেখাগুলো তাদের সম্মানের খাতিরে বানানো হয়েছে, আর সেগুলো মানুষের পায়ের তলাতেই পড়ছে। এই হচ্ছে ফুল, ফুলটা আমি এবার দেব। কেমন লেগেছে ফুলটা? ভালো, গন্ধ নেই, গন্ধ নেই, কিন্তু দেখতে ভালো। দেখো, কিছু জিনিস দেখতে ভালো হয়, গন্ধ হয় না, আবার কিছু জিনিস গন্ধ ভালো হয়, দেখতে ভালো হয় না। তার মধ্যে এই ফুলটা একটি উদাহরণ। দেখতে সুন্দর, গন্ধ নেই। এখানে এই যে নিম গাছটা দেখছো, একটা অদ্ভুত ব্যাপার আছে। এই নিম গাছের পাতা কিন্তু শোনা যায় মিষ্টি খেতে। কখনো দেখেছো এরকম তিতো গাছের পাতা তিতো না হয়ে মিষ্টি হয়? তবে এখানে আশেপাশে অনেক গাছ থাকা সত্ত্বেও এই গাছের পাতা কিন্তু বেশ মিষ্টি খেতে। বাবাই এবারে কিন্তু টেস্ট করে দেখবে যে সত্যি মিষ্টি না তেতো। এটাই হলো সেই অদ্ভুত নিম গাছ যার কথা সবার মুখেই প্রায় শোনা যায়। এই হচ্ছে সেই নিম পাতা। ঠিক আছে, সব গাছের নিম পাতা তেতো হয়, কিন্তু শোনা গেছে এই পাহাড়ের উপর এই মন্দিরের সামনে যে গাছটি আছে ওটা মিষ্টি। এবার খেয়ে দেখব আপনাদের সামনে যে নিম পাতাটা তেতো না মিষ্টি। কোনো তেতো, কোনো তেতোই নয়। এরকম তেতো একদমই নয়, পুরো মিষ্টি। সত্যিই তেতো নয়, এটা মিষ্টি। এটা অ্যামেজিং, দারুণ ব্যাপার। আমি জানি না, আমি কখনো এটা শুনিও নি, বাট এটা শোনা গেছে। আমাকে এই গ্রামের লোকরাই বললো যে ওপরে একটা নিম গাছ আছে যার নিম পাতাটা তেতো নয়, মিষ্টি। দেখুন নিম গাছটা। বাহ, ভালো জিনিস,
দারুণ দারুণ। এই পাহাড়ের একদম উপরে উঠে সত্যি বলতে এখান থেকে চোখ সরাতেই ইচ্ছে করছে না। তোমরাই বলো, চোখের সামনে যদি এত সুন্দর একটা ভিউ পাই তাহলে কি আর চোখ সরাতে ইচ্ছে করে? এখানে সত্যি এসে একটা জিনিস ভালো লাগছে যে এখান থেকে যে লোকেশন, যে ভিউটা পাওয়া যাচ্ছে না, একটা দুর্দান্ত ভিউ। আর সত্যি বলতে এটা বাঁকুড়ার একদম অফবিট প্লেস। এই জায়গাটা সচরাচর অনেক কম মানুষ জানে, আর আমাদের ভীষণ ভালো লাগে, ভীষণ। মানে এইখানে এসে যে একটা শান্তি বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না তোমরা না আসবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না, এত শান্তি জায়গাটা। এখানে কিন্তু অপুরন্ত বেল গাছ আর তার সাথে নিম গাছ। এখানে অনেক নিম গাছ আছে, অনেক বেল গাছ আছে। আর বেল গাছের বেলগুলো না একটু অন্যরকম দেখতে, দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। বেল গাছের বেলগুলো একটু অন্যরকম দেখতে, দেখো ওইদিকে, বেগুনের মতো অনেকটা দেখতে। না, এগুলো ছোট বলে হয়তো এরকম হয়েছে, আমি ছোট বেল কখনো দেখিনি, কিন্তু আমি গোলই দেখেছি। এটা একটু লম্বাটের মতো হয়ে তারপরে গিয়ে হয়তো গোল হবে। হ্যাঁ, এগুলো অন্যরকম দেখতে, বেগুন বেগুন যেরকম হয়, ছোট বেগুন। এই দেখো, এই বেলগুলোর কথাই আমরা একটু আগে তোমাদেরকে বলছিলাম। কীরকম অদ্ভুত দেখতে না, পুরো বেগুন যেরকম হয় ঠিক বেগুনের মতো দেখতে। জানি না এখানে এই গাছটার কোনো অদ্ভুত মহিমা আছে কিনা। একটা কথা এখানে এসে শেয়ার না করে থাকতে পারলাম না। এখানে এলে ঘন্টার পর ঘন্টা এই জায়গাটাতে দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছেন, যদি একভাবে তাকিয়ে থাকেন পিছন দিকে না, এত ভালো লাগবে। আর তার সাথে এত ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। এটা একটা বাঁকুড়ার একটা অফবিট প্লেস। এটা আমি এই কারণেই আমরা এলাম আজকে, কারণ কি সামনেই সবাই পিকনিক করতে তো যাবেনই, তো এই জায়গাটায় পারলে আপনারা আসতে পারেন। আর সম্পূর্ণ এখানে আসার একটাই উদ্দেশ্য শুধু আপনাদের জন্যে, কারণ কি আপনাদের যদি এই জায়গাটা আমরা দেখাতে পারি যে কীরকম কী আছে, তাহলে এই ভিডিও দেখে আপনারা এখানে আসতে পারবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আমার দারুণ লাগছে, দেখুন কী সুন্দর, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন এখানে, এতটাই সুন্দর। আজকে আমরা ট্রাভেল করছি হচ্ছে বাইক নিয়ে। নিচে অনেক ফল রয়েছে, মানে এই যে ফলগুলো এরম টাইপের গোল গোল ছোট ছোট দেখতে, আমি কাছে গিয়ে দেখাই। ফল একটা ভালো ফল, এই ফলটা যে কোনো মানুষ চিনবে আই থিঙ্ক। না, এইটা আমি প্রথমে দেখে ভেবেছিলাম ফলসা। ফলসা অনেকেই খেয়ে থাকে, এত ছোট ছোট গোল গোল, আমার খুব ভালো লাগে ফলসা। এটা আমি যখন টিপে দেখলাম, মানে এটা ফাঁপা, মানে স্পঞ্জ টাইপের, কিছুই নেই। মানে এই ধরনের ফল, এটা কিন্তু কোনো খাওয়ার ফল নয়, যে কেউ আমার মতো ভুল ভেবো না যেটা ফলসা বলে লাফিয়ে খেয়ে নেবে না। এই দেখো ভিতরটা পুরো একটা সব পড়ছে, তো এই ফলটা খাওয়ার নয়। এবারে চলো পাহাড়ের উপরে থাকা মন্দিরের ভিতরে গিয়ে মায়ের দর্শন করি। এখন অষ্টভুজা পার্বতী মায়ের মন্দির দেখতে পাচ্ছেন পিছনে, অষ্টভুজা পার্বতী মা করো পাহাড়ের উপরে। মন্দিরে ঢোকার সময় জায়গাটা অনেকটাই ফাঁকা ফাঁকা লেগেছিল, কিন্তু সময় হতে না হতেই বিকেল থেকে লোকজনের সমাগম ভরিয়ে তুলল এই জায়গাটাকে। এখন আমরা করো পাহাড়ে শ্রী শ্রী অষ্টভুজা মন্দির থেকে যাচ্ছি, বেরোচ্ছি। এরপরে তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট গন্তব্যস্থলে। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর তার সাথে লাইক শেয়ারটা অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।